হ্যাঁ, আজ মোরা দুইজন এই সারাটা নিশি এই কাঞ্চন বাসর ঘরে থাকবো। সত্যি বলছো? তার জন্য আমার মা বাবা এই কাঞ্চন বাসর ঘর সুন্দর করে সাজাইয়ে দিয়েছে। আহারে, আজ এই বাসর ঘরকে আমরা মধুময়ী করে তুলবো। সত্যি বলেছো দি। সত্যি গো। আজকে তোমার মতন স্ত্রী পেয়ে আমি বহু ধন্য হয়েছি গো। তাই এই মতন স্ত্রী যদি সারা জীবনে যদি পাওয়া যায়, জীবনে আমার জীবন ধন্য হয়ে যাবে গো। আমিও ঠাকুরের কাছে যে মতো কামনা করেছিলাম, হ্যাঁ, সেই মতো ঠাকুর আমায় জীবন সাথী দিয়েছে। সত্যি 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 গো। বলছো বিয়ে। আজকে তোমায় কেমন লাগে জানো গো? কেমন? আহারে, এই আলো দেখে মনটা যেন পাগল হয়ে যায় গো। তাই সত্যি, কি মনটা বলে জানো বিয়ে? কি গো? আলোয়া আলো দিয়ে তোমারি রূপ দেখে প্রেমিকের মতো করে জানা মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম, মনে হয় আর আমি হাজার সূর্য উঠা দেখলাম। সত্যি তো বিয়ে। আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে তোমাকে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। ঝাঁকি প্রজাপতি ছিল মনে লুকিয়ে আমার, সত্যি বসন্ত ডাক দিল নেতারি ফুলের ঝাঁকি প্রজাপতি ছিল মনে লুকিয়ে আমার, সত্যি বসন্ত ডাক দিল নেতারি ফুলের
দেখলা মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম আলো আর আলো তোমারই খুশি পে মনে নতুন করে জানলাম সত্যি মনে হইয়া যাবি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হইয়া যাবি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। সত্যি বলেছো বিয়ে আজকে তোমায় পেয়ে ধন্য হয়েছি তাই এসো না আমরা একটু বিশ্রাম করি চলো এই তো আমি এসেছি এই কাঞ্চন বাস ঘরে, তাই তো এখন আমার সহ্য করেছে ডংসার করার জন্য, তাই তো আমি এসেছি চলেছি ডংসা। ও গো বিয়ে আমি কি দেখলাম গো ওই যে দেখো না বিয়ে দেখো না একটি নয় জন্য আমাকে ধ্বংস করতে আসে গো সত্যি গো এক নাগিনী আজ এই কাঞ্চন বাসের ঘরে তোমায় দংশন করার জন্য ছুটে এসেছে জানো বিয়ে, তুমি ভয় করো না আমি না স্বর্গ থেকে অনেক ভয় করি না না আমি থাকতে তোমার কিছু হবে না গো তুমি দেখো তুমি দাঁড়াও আমি সেই নাগিনীকে দেখছি ওরি নাগিনী হ্যাঁ, কেন এই কাঞ্চন বাসের ঘরে এসেছো কেন এসেছি জানো? কেন তোমার স্বামীকে অনুষ্ঠান করার জন্য। না না নাগিনী না এই হতে পারে না বেহুলা তুমি সরে যাও। তুমি আমার সীমন্তের সিঁদুরকে মুছে দিতে পারো না নাগিনী ওরে নাগিনী হ্যাঁ তুমিও এক নারী সত্যি, তুমিও এক নারী আমিও এক নারী নারী হয়ে নারীর বেদনা বোঝো না কিন্তু জানো নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুরকে মুছে দিতে তোমার হৃদয় খানাকে একবার কেঁপে ওঠে না নাগিনী বেহুলা হ্যাঁ তোমার স্বামী তোমার শ্বশুর ঠাকুর আমার মায়ের সঙ্গে বাধ্য করেছে, তারই জন্য এসেছি আমি তোমার স্বামী ডংসারা করার জন্য। না मेरा पिया कोन डसियो रे नागिनी के जान बसियो रे मेरा पिया कोन डसियो रे नागिनी के जान बसियो रे मेरा पिया कोन डसियो रे देसी नहीं तो
তুমি दोनों का सुहागी रातें हंसी की भोगी करेंगे हमी दोनों का सुहागी रातें हंसी की भोगी करेंगे और देसी लोहे को देसी लोहा और देसी लोहे को देसी लोहा को और मरेगी साथ रे नागिनी के जिंदा बसियो रे मेरा दिया कोना देसियो रे नागिनी के जिंदा बसियो रे मेरा दिया कोना देसियो रे नागिनी के जिंदा बसियो रे मेरा दिया कोना देसियो रे नागिनी की जान बसियो रे এই তো আমি হলাম মনসার দাসী নাগির গলায় সুবর্ণ সরাসি দিয়ে দিলাম ফাঁসি ও গো আমার সুন্দরী, হ্যাঁ আমি আর থাকবো না গো। কেন গো আমার বড় ভয় হয় গো বিয়ে, কেন সত্যি গো বিয়ে। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো কোনো ভয় করতে হবে না গো তোমার বললে হবে না গো বিয়ে। হ্যাঁ তুমি তো জানো আমি সর্বদিকে অনেক ভয় করি। আজকে দেখতে পাচ্ছি তোমার এই উদয়নগরে কাঞ্চন বস্ত্র ঘরে একটা করে 3টি রাত আমাকে দর্শন করতে আসছে। হ্যাঁ আমি আর থাকবো না গো বিয়ে। ওগো যতই নাগ আসুক না কেন এই কাঞ্চন বাসর ঘরে না গো বিয়ে না, সকল নাগকে আমি এই কাঞ্চন বাসর ঘরে বন্দি করে রাখবো তুমি বললেও আমি বিশ্বাস করি না। হ্যাঁ গো আমি ছুটি যাবো আমার পিতার কাছে। না না আমি বাবার কাছে যাবো। আমি একাই ছেড়ে যেও না গো আমি বাবার কাছে যাবো। না। কোথায় বাবা? স্বামী তাই তবে এই মুহূর্তে আমার পুত্র লক্ষিন্দরের বিয়ে সম্পন্ন হয়েছে। তাই এই যে আমার পুত্র বোমা থেকেছে ওই কাঞ্চন বাসর ঘড়ি, সেই সকাল হলে চলে যাব এই যে আমরা চম্পক নগরী। তাই আর আমি অপেক্ষা করব না, এই যে বিশ্রাম লয়ে এই যে আমি কেন বিশ্রাম করি রে বাবা এই যে ওদূর থেকে বাবা বাবা বলে চিৎকার করি দাও, এই যে আমার নক্ষিদর থেকে যে কাঞ্চন বাসর ঘরে তিনি আমায় বাবা বলে কেন চিৎকার করবে, তাই আমায় ভুল ধরো না, তাহলে বসি না গেল বাবা কে আবার একে করি দ্বিতীয়বার বাবা বলে চিৎকার করি দাও, এই যে আমার পুত্র থেকেছে কাঞ্চন বাসর ঘরে, এই যে আমায় বাবা বলে কেন চিৎকার করবি বাবা বাবা দক্ষিণ কেন বাবা কেন তুই আজকে ওই কাঞ্চন বাসর ঘরে
আমার বৌমাকে একাই ছেড়ে কেন এসেছিস? জানো বাবা জানো, হ্যাঁ, এই কাজের পাশের ঘরে থাকো না গো, কেন? কাজের পাশের ঘরে থাকো না বাবা। ছুটি চলো না, ও আমার মায়ের কথা বারবার মনে পড়ে। হ্যাঁ, চলো না গো বাবা। দাঁড়া, তাহলে বলবি এই কাঞ্চন বাসর ঘরে আমার বৌমাকে ছেড়ে তুই আমার কাছে কেন এসেছিস? কেন এসেছি জানো? হ্যাঁ, ও গো পিতা, ওই আমি ও গো কেমনে হারি বাসরে কি বলছিস লক্ষ্মীন্দর? পিতা। ওগো বাবা, আমি থাকতে পারবো না। ওগো বাসরে যাও চতুর্পার্শ্বে নাগময় দেখিও গো কি পিতা। বলছিস লক্ষ্মীন্দর? যেদিকে করে তাকাই সেদিকে যেন সর্প আমাকে ধ্বংস করতে আসছে। আর জানো বাবা, আর জানো, আর কি হয়েছে? ও গইয়াকে তিনি না আসে জমসি বাড়ি ও গো। লক্ষ্মীন্দর! হ্যাঁ, হ্যাঁ, যে সময় 3 দিন আগে আমাকে ধ্বংস করতে আসে 3 দিন আগে এসেছিল, তারপর? সে সময় জানো বাবা, হ্যাঁ, আমি প্রাণের ভয়তে তোমার কাছে ছুটে এসেছি। ছুটে গিয়ে চলো না বাবা, না লক্ষ্মীন্দর না। মনে পড়ে যায় মাধবের কথা গো। আমি জানলে বিবাহ করতাম না বাবা। হ্যাঁ, চলো না বাবা, চলো না, আর বিলম্ব না করে অতি শীঘ্র ছুটে চলো না বাবা। লক্ষ্মীন্দর, তাহলে বলবি? হ্যাঁ, আমি তো চলে যাব সে নিজের চম্পকগুলো করি। তাইলে বাবা, নিজে তোমায় একটি কথা বলতে চাই। তুমি আমায় কথা বলবে? হ্যাঁ, বলো না গো। বিয়ের মণ্ডপে যাকে তুই স্মৃতিতে সিঁদুর দিয়েছিস, সে সিঁদুরটাকে মুছে আমার কাছে আয়। হ্যাঁ, আমি জীবনে ভাবিনি তুমি এত বড় কথা বলতে পারবে। কিছুক্ষণ আগে যার স্মৃতিতে আমি সিঁদুর পরিধান করে দিলাম, হ্যাঁ, আজকে যদি তোমার সঙ্গে যেতে হয়, তার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে দিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ, সত্যি করে পারবো না বাবা, পারবো না। পারবে না। তাহলে চলে যাও সে বোমার কাছে কাঞ্চন বাসর ঘরে। সত্যি বাবা, কথাই বলেছি বাবা। মাতা পিতা গুরুজন, পিতা আজ্ঞা করেছে আমায় যেতে হবে গো। কিন্তু একটি কথা বলবো বাবা, হ্যাঁ, বল। সত্যিকারী কেন ওই কাজের কাছে করে যাবো গো? হ্যাঁ, সত্যিকারী আমাকে ওই কাজের কাছে করে যেতে হবে। হ্যাঁ, বারবার
বারবার মনে পড়ে যায় আমার গর্ভধারিণী মায়ের কথা। তো সবাই বলেছিল পিতারা পাষাণ হয়ে যায়, মায়ের মতো হতে পারে না গো। আজকে দেখলাম গো বাবা, দেখলাম। আর একবার বলে তো বাবা, সত্যিকারী কি আমি মায়ের, সত্যিকারী কি আমি এই কাঞ্চন বাসে করে যাবো? হ্যাঁ, আমি তোমাকে আদেশ করেছি, চলে যাও কাঞ্চন বাসর ঘরে। সকাল হলে বড় বজরাত নিয়ে চলে যাব নিজের চম্পক নগরে। সত্যি বলেছো বাবা, আমি যাব। যাবার সময় একটা কথা মনে পড়ে যায়। বল সত্যি ভাবে একটা কথা মনে পড়ে যায়। বল, এই যে একটি কথা কেন বাবা, হিদে তুই একটু করে চারটি কথা বলতে পারিস রক্ষিত? আমি বলতে পারি, কিন্তু আমায় কাঞ্চন বাসে করে যেতে হবে, তাই না গো? হ্যাঁ, হইয়ালি মানুষি পেলাম না গো, সে আমার ব্যথা বুঝিল না, ও গো ব্যথা বুঝিল না, চলে যা। ব্যথা বুঝিল না, সে কাঞ্চন বাসর ঘরে বোমার কাছে। যাবো গো বাবা, যাবো। আমি এমন মানুষ পেলাম না গো, সে আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না বাবা। হ্যাঁ, ও গো বাবা, আহ, একটু আহ। সন্তান যদি দুঃখ পেলে মানাই করলে তুলে বাবার কাছে গেলে গাই গো দূরে ছেলে। সত্যি বলেছো বাবা, যদি মায়ের কাছে কোনো সন্তান যদি কাঁদতে কাঁদতে যায় আর কিছু জিজ্ঞাসা করে না গো, তাকে বক্ষে টেনে নেয়। আজকে বাবাকে দেখলাম এত দুঃখ বেদনা নিয়ে এসেও পার হলো। আমাকে সরিয়ে দিলে বাবা, উড়ে যাই আমার গর্ভধারিণী মায়ের কথা। কতদিনে বেদনা যন্ত্রণা শুয়ে আমায় জন্ম দিয়েছিলে বাবা।
যদি দুঃখ পেলে পানাই বলে তুলে বাবার কাছে গেলে আমি তোমায় কোনো কথা শুনতে চাই না, চলে যাও। আমি এমন দরদি পেলাম না গো চলে যাও বাবার কাছে, চলে যাও। দরদি পেলাম না গো সে আমার ব্যথা বুঝিল ব্যথা বুঝিল না যাবো গো বাবা যাবো হ্যাঁ, যাবার সময় একটি কথা বলে যাই গো বল। তোমার আমি কনিষ্ঠ ছিলি লক্ষা সত্যি কর। একবার ভালো করে মুখ দর্শনটা করি না বাবা আর বুঝি সকালবেলা পাবো বলে ডাকবো না গো লক্ষিন্দ, সত্যি গো বাবা লক্ষিন্দ, আর বাবা বলে ডাকবো না দেখে নাও কি বলছিস? পরে জন্মেই যদি জন্ম হয় হ্যাঁ, আমি ভাবো যেন তোমারই গৃহে আমার জন্ম হয় গো সত্যি বাবা আর বাবা বলে ডাকবো না গো আর ডাকবো না বাবা আর ডাকবো না হে যে আমার পুত্র লক্ষিন্দর আমাকে ছেড়ে চলে গেছে কাজল বাসর ঘরে। না, কে বলে পিতা পাষাণ হয়, তার মনে দয়া মমতা থাকে না। ডাকবো, এই যে আমার লক্ষিন্দরকে ডাকবো, কোথায় লক্ষিন্দর? আমার নিয়ে চলে না বাবা সত্যিকার বলেছিস বাবা? আমি না এই কাছের বসে ঘরে থাকবো না গো এই কাছের বসে ঘরে থাকলে আর বাঁচা যাবে না গো বাবা সত্যিকার বলেছিস? সত্যি গো বাবা তাহলে যা বাবা যা, ওই কাঞ্চন বাসর ঘরে যা। এই যে তোমার শ্বশুর ঠাকুর কাছে গিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব, হেসে চমগ্ন করে বাবা। তাই হবে বাবা তাই হবে তাহলে চল। আমি যে সহ্য করতে পারবো না, আমার মা বিপুলের বিদায় পর্ব আমি সহ্য করতে পারবো না। জানো গো, এই পৃথিবীতে সবারও ঘর আছে, কিন্তু মেয়ে জাতের ঘর নেই। যদি বাবার বাড়িতে থাকে বলে এটা আমার বাবার বাড়ি, যখন বিয়ে করে স্বামীর ঘরে যায় বলে ওটা আমার শ্বশুর বাড়ি। আমি আমার মা বিপুলাকে বিদায় করতে পারবো না, বিদায় করতে পারবো না। তাই তো এসে পড়েছে বিহায় মহাশয়ের শয়ন কক্ষে। মনে হয় আমার বিহায় মহাশয় নিজের বিয়ে সম্পূর্ণ করে সে ঘুমিয়ে পড়েছে। তাহলে ডাকি দেখি, এই যে আমার বিহায় মহাশয় আমার ডাকে সারা দেয় কি দেয় দেয়। ও গো বিহায়,
বিহাই মশাই নমস্কার বিহাই নমস্কার বিহাই আসুন বিহাই আসুন গ্রহণ কর বিহাই তাহলে বিহাই ওগো বিহাই হ্যাঁ আমি বলতে পারি বিহাই এই তো সবে মাত্র আমি আমার মা বিপুলার বিয়ে সম্পন্ন করে বিশ্রাম করার জন্য এসেছিলাম বিশ্রামাগারে। সত্যিকার এই গভীর নিশি রাত্রিতে আমার শয়ন কক্ষে আসলেন। হ্যাঁ এ যে আমি তোমার শয়ন কক্ষে কেন এসেছি বিহাই জানো এই যে আজকে চাইতে এসেছি এই মুহূর্তে আমার পুত্রঙ্গ বোমাকে বিদায় করি। না! ওগো বিহাই হ্যাঁ, তুমি কি পাগল হয়েছো বিহাই তুমি কি পাগল হয়েছো কোথাও শুনেছো বিবাহ রাত্রে কেউ নিজের মেয়ে এবং জামতাকে বিদায় করেছে ওগো বিহাই জানি জানি বিহাই জানি যে রাত্রে বিয়ে হয় সেই রাত্রি তো বিদায় করে দেয় না তাহলে জানো বিহাই এ বিয়ে থেকেছে আমার সাধে নয় ওই বিবাদে। ওগো বিহাই হ্যাঁ, সাত নাই পাঁচ নাই একটি মেয়ে বিপুলা সত্যিকার আমি যে কত সাধ করে তোমার বাড়িতে বিয়ে দিয়েছি আমি হ্যাঁ। সাধ করে বিয়ে দিয়েছি ওগো বিহাই হ্যাঁ, আজ নিশি থাকো তুমি আমার মহলে বিদায় করিয়ে দেব আগামী কালকে সকালে। না বিহাই না যদি আমি আজ নিশে তোমার উজানি নগরে থাকি তাহলে যদি আমার লক্ষিন্দরের কিছু হয়ে যায় তাহলে তুমি কি উজানির পর্যাবাসীকে মুখ দেখাতে পারবে বিহাই? ওগো বিহাই যদি আমার উজানিবাসী বলে শাহরাজার বাড়িতে এক মুষ্টি খাবার ছিল না তাই বড় যন্ত্র সহ বিদায় করেছে সেই কথাকে আমি হেসে হেসে মাথা পেতে বহন করব। যদি আমার জামতার কোনো মতে কোনো অমঙ্গল হয় হ্যাঁ, সেটা যে আমি সহ্য করতে পারবো না বিহাই সহ্য সত্যি করতে কথা। পারবো না। তবে বিহাই হ্যাঁ, তুমি বিশ্রাম করো আমি এই মুহূর্তে আমার বেইনানি অমলাকে ডেকে আমার মা বিপুলাকে বিদায়ের সাজে সজ্জিত করার ব্যবস্থা করি। তাই হবে বিহাই তাই আসি। বেশ কোথায় অমলা অমলা রে তবে জন্যে প্রণাম গো স্বামী। আশীর্বাদ করি স্বামী। অমলা কিছুক্ষণ আগে আমার এই মেয়ে বেহুলার বিবাহ সম্পূর্ণ করে গিয়েছিলাম বিশ্রাম করার জন্যে। কেন আমায় ডাক ছেড়েছেন গো? কেন ডেকেছি জানি? দেখি গো কেন আজ দেখি তোমার নয়ন দিয়ে জল বয়ে চলে যায়। কি হয়েছে গো? কি হয়েছে জানিস কেন তুমি বসে বসে কাঁদছো গো? আমি আমার মা বিপুলার বিয়ে সম্পন্ন করে বিশ্রাম করার জন্য এসেছিলাম বিশ্রামাগারে। বুঝতে পেরেছি গো, সাত নাই পাত নাই একটি আমারই মেয়ে বেহুলা সকালে প্রভাত হলে পরে আমারই মেয়ে বেহুলা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে। সেই কথা ভেবে ভেবে তুমি কাঁদছো গো? নাই বলে না, আমি সেই কথা ভেবে কাঁদছি। তুমি কেন গো? কেন কাঁদছি জানো? আমি এই বিশ্রাম করার জন্য বিশ্রামালয়ে বসেছিলাম। হে গো, ইতিমধ্যে বিহাই মশাই এসে কি বলেছে জানে? কি বলেছে? বিহাই মশাই বলেছে, ও গো বিহাই, এই নিশিতে বড় পর্যন্ত সব বিদায় করে ওগো, পারলে তুমি বিদায়ের কথা বলতে। বিদায়ের কথা সামান্য নেই গো। বিদায় হয় পাশা, বিদায় যে হয় নিষ্ঠ। এই বিদায়ের কথা শুনে যদি আমার হৃদয় তারা ফেটে উঠেছে,
পারবে আমার মেয়ে বেহুলা এই কথা সহ্য করতে? অমলা, পারবে নে গো। না রে অমলা না। তুমি কি পাগল হয়ে গিয়েছো গো? জানো অমলা, বিহাই মশাই কি বলেছে? বিহাই মশাই বলেছে আজ রাত্রি আছে আমার জয় পারা যায়। এ গো আজকার নিশিপ হয়ে গেলে আমার নাই কোনো ভয়। ও গো, ওই মনসা দেবীর সঙ্গে তার বাদ বিসম্বাদ রয়েছে আমার। কিন্তু আমিও মা, কেমন করে আমি আমার মেয়ে বেহুলাকে এই গভীর রাত্রে আমি বিদায় করে দেব গো? ও গো, বলোই অমলা। বিআই মশাইকে বুঝিয়ে বলো আজ কালিসি রাত্রে থাকবে আমার উজানি নগরে, সকাল হলে আমার এই মেয়ে বেহুলাকে আমরা বিদায় করে দেব গো। অমলা, আমি যে বিহাই মশাইকে সকল কথা বুঝিয়ে বলেছি। বিহাই মশাই কি বলেছে জানি? এই যে আমাদের উজানি নগরের কাঞ্চন বাসর ঘর অসুরক্ষিত, যদি কোনো মতে আমাদের জামতার কোনো অঘটন ঘটে তাহলে কি তুমি সহ্য করতে পারবে? না, আমি কেমন করে আমার এই মেয়ে বেহুলাকে বিদায় দেব গো? অমলা, ওই আমি কেমন করে দেব বিদায় গো? খেতে না অমলা, খেতে না। ও গো, ও গো প্রাণ আমি কেমন করে দেব বিদায় গো? অমলা, প্রাণ ছয় ভাইয়ে তোলালিব বেহুলা সত্যি, সত্যি। ছয় ভাইয়ে তোলালিব বেহুলা সুন্দরী। অমলা, আমি কেমন করে দেব বিদায় গো? ও অমলা, কেঁদো না অমলা, কেঁদো না। তুমি কেঁদো না।
পড়ে যাও অমলা, তাহলে আমাদের মা বিপুলা কি করবে বলো? তাই আর না খেতে আমাদের মাকে বিপুলাকে বিদায়ের সাজে সজ্জিত করে নিয়ে এসো। তাই হবে গো। যাও অমলা যাও। আমি কেমন করে আমার এই মেয়ে বেহুলাকে বলবো কি ওরে মা, আজ তোকে চলে যেতে হবে শ্বশুর আলোয়। ও বোমা, বোমা, আমার এই মেয়ে বেহুলাকে ভালো করে সাজিয়ে নিয়ে এসো রে মা। এসো মা। প্রণাম তব চরণে মা, সুখী থাকো রে মা। প্রণাম তব চরণে বাবা। চিরসুখী হও মা। মা গো, বেহুলা, ওগোই আমার গর্ভধারিণী মা, আজ আমি একটি কথা বলবো মা। একটি কেন রে মা? জি দেখো না, আজ আমার ছোট বৌদি, বড় বৌদি, মেজ বৌদি, ছোট ছোট সখীগুলো সবাই মিলে আমায় কত সুন্দর করে সাজুগুজু করেছে। সত্যি বললি রে মা? মা, আজ আমার মন প্রাণ চাই না, এই সাজুগুজুর মন করে না মা। নারী মা না, এইসব খুলে ফেলো না, আমায় এইসব সাজুগুজু ভালো লাগে না মা। মা, এমন করে বলতে নেই রে মা। জানো মা, জানো আমি ঠাকুরের কাছে কত না কামনা করেছি। ঠাকুর, হে রে মা, আমি যে সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছি, ঠাকুরের কাছে কামনা করি আমার ঠাকুর, একবার নয় দুইবার নয়, শত শতবার যেন এই সতী মায়ের গর্ভে আমি মেয়ের রূপে জন্ম নিই। কিন্তু মা, এই সতী মায়েরই নয়ন দিয়ে আজ অশ্রুর ধারা বর্ষণ হয়ে যায়। মা, তোমার এই নয়নে আমি কোনোদিন 2 ফোঁটা জল দেখিনি, আজ তোমার নয়ন দিয়ে অশ্রুর ধারা বর্ষণ হয়ে যায়। ও মা, বলো না গো, কেন তোমার নয়ন দিয়ে জল বয়ে যায় বলো না। কি কেমন করে আমার এই মেয়ে বেহুলাকে আমি সেই কথা বলবো? মা, বেহুলা, শুধু তোমার এই নয়নে নয়, এই উজানির সকলের মা মাসিদের নয়নে আমি 2 ফোঁটা জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না। জানিস রে মা, বলো না মা, আজ আমার নয়নে জলে কেন? কেন মা? মা, হ্যাঁ, বছরে একদিন আসে দুর্গা পূজা, সত্যি একটি কালীঘর, কত মনে আশা করে সেই প্রতিমা নির্মাণ করে সবাই আনন্দ করে হ্যাঁ মা, সেই প্রতিমার 10 দিন ভরে পুজো করে। হ্যাঁ গো, একদিন সেই প্রতিমাকে বিসর্জন করে যায়। কত মনে পাষাণ হৃদয় করে সেই প্রতিমাকে বিসর্জন করে দেয়। মা, তাকে কি বলা যায় রে মা? কি বলা যায়? হে মা, আমি যে তোমার কিছুই বুঝতে পারি না, কোনো কথা বুঝতে পারি না, তুই আমায় খুলে বলো না। সেই মতন যে তুমি আমার এই মেয়ে কত না দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে হ্যাঁ, 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে হ্যাঁ মা, জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। হ্যাঁ, আজ জানিস রে মা, এই ঘরে বাড়ি আপন জনকে সবাইকে পর করে হ্যাঁ, চলে যেতে হবে পরের ঘরে। না, আজ তোকে
আমাদেরকে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। আপনকে তুমি করবে পরকে যে তোকে আপনে করতে হবে রে মা। ওগো মা, কেন সতী মায়ের মুখ দিয়ে এই কথা আমি শুনলাম? যে কথাটি বলেছ আর কোনোদিন কোনো সময় আমায় এই কথা বলবেন না মা। না রে মা, আমি যে তোমাদের স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে আমি যে পারবো না স্বামীর ঘরে থাকতে। বেহুলা, এই যে সংসারের রীতি, এক না একদিন মেয়েদেরকে শ্বশুরালয়ে যেতে হয়। মা, যেরকম আমিও নিজের বাবা মাকে ছেড়ে তোর বাবার বাড়ি এসেছে, সেই মতন আজ তোকে আমাদের মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হবে পরের ঘরে। না! এমন করে ভেঙে পড়িস না রে মা। আমি যাব না মা। তুই যদি এমন করে ভেঙে পড়িস, কেমন করে আমরা সহ্য করতে পারবো রে মা? আমি পরকে আপন করতে পারবো না। আমি যে অবুঝ নারী গো, কাকে বলে শ্বশুরালয় আমি যে জানি না মা। আমি তোমাদের ছেড়ে স্বামীর ঘরে যাব না। এমন করে বলতে নেই রে মা। আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো রে মা? ওই আমি কোন পরাণে মা গো, বেহুলা, রইব স্বামীর ঘরে। আমি কোন পরাণে মা গো, রইব স্বামীর ঘরে। কোন পরাণে মা গো, রইব স্বামীর ঘরে। আমি যাব না।
কাঁদিস না রে মা, আমি যে তোর নয়নে জল দেখে সহ্য করতে পারবো না রে। ও মা, এত সুন্দর মা, এত সুন্দর বাবাকে ছেড়ে আমি কি স্বামীর ঘরে থাকতে পারবো? যেই মা বাবাকে ছেড়ে আমি কখনো ঘুমাই না, মা বাবা খাওয়াই না দিলে আমি কোনোদিন খাবার খাইনি। সত্যি বলি রে মা, বাবা আমায় কোনোদিন ঘুম না দিলে আমি কোনোদিন ঘুমাইনি। সেই মা বাবাকে ছেড়ে আমি কেমন করে স্বামীর ঘরে যাবো? বেহুলা, তুমি যে নিষ্ঠুর, না তুমি যে পাষাণী, ছুটে যাবো আমার বাবার কাছে। ওগো, সত্যিকারই আমার বাবা আমায় যেতে দেবে না। বেহুলা, জানিস রে মা, হ্যাঁ, বেহুলা তোমাকে মা, যেতে হবে তোমার শ্বশুর ঘরে, আদর পাবে না বাবা, বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুর ঘরে, আদর পাবে। মাকে বুঝাও না, আমার শ্বশুরালে মাকে যেতে চাই, আমি যাবো না বাবা। কাঁদিস না রে মা। মা বলিব তাকে আমি বাবা বলবো। কাছে গিয়ে মা বলিব তাকে আমি বাবা বলবো। দিবে ভালোবাসা, কি দিবে সান্ত্বনা, বাবা কি দিবে ভালোবাসা, কি দিবে সান্ত্বনা। ওরে মা বেহুলা, লা লা লা, বেহুলা বাবা বলবে, তোমার শাশুড়ি মাকে মা বলবে। কথা স্বামীকে
বলবে স্বামী তোমায় আদর দেবে বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুর ঘরে আদর করে তোমার স্বামীর ঘরে আদর তুমি নিষ্ঠুর, আমার বাবা আমায় যেতে দেবে না। বাবা, তুমি কোথাও শুনেছো কেউ নিজের মেয়েকে বিবাহ রাত্রে বিয়ে দিয়ে বিদায় করে দেয়? না রে মা, না। আমার মা কত নিষ্ঠুর, আমায় আজ রাত্রে জানিস রে মা, আমার বিয়ে দিল, এই গভীর রাত্রে আমায় বিদায় করে দিতে চাই। আমি যে যাবো না বাবা। তোমার মা যে কথাটি বলেছে সেই কথাটি চিরসত্য রে মা, সেই কথা চিরসত্য। মা বিপুলা, হ্যাঁ আমি যে তোমাকে হেরে গেছি রে মা, হেরে গেছি। তুমিও নিষ্ঠুর, তুমিও পাশা। যখন সত্যি আমায় স্বামীর ঘরে যেতে হবে, তুলে দাও তোমার জামদার হস্তে। এসো এসো, আমি তুলে দিই। ওগো জামতা, সাত নাই পাঁচ নাই, সাথের একটি মেয়ে বিপুলা আজকে তোমার হস্তে সঁপে দিচ্ছি বাবা। যদি আমার মা বিপুলা কোনো মতে কোনো ভুল ত্রুটি করে, তুমি তাকে নিজের ছোট্ট বোন বলে ক্ষমা করিয়া। সেসব কথা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা, অনেক সুখেতে রাখুন। ওরে ভালো করিয়া সপিও গো বেহুলা মা, তোমার যা তারো হাতে গো মা, যা তারো হাতে। ওরে ভালো করিয়া সপিও বাবা, ও ভালো করিয়া সপিও বাবা। তোমার হাতে গো মাতা, তারো হাতে। ওগো চালে ধরি চালকো রগো মাতা, চোখে ধারে বেটি গো মাতা, চোখে ধারে বেটি। যে মতো ছালে ছালে করে ধরেছি, সেই মতো আমি তোমার গল্পে ধরেছি মা। সত্যি বললে রে মা, যে মতন চালে চাল কোবরা চিরদিন থাকে না, সেই মূর্খ মেয়েরা মায়ের বাড়িতে চিরদিন থাকতে পারে না। আইরে মা, যাবার আগে এই অতভাগ্নি মা বাবার সঙ্গে মিলন করে যা। তাই হবে। ওরে মা, আমি যে চলে যাব তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আর কি করবে বাবা? জানিস রে মা, জানিস আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা কে করবে?
তোমার যে 6টি বৌদি রয়েছে তারা লক্ষ্মী পুজো করবে আমার বাড়িতে। আজ থেকে তুমি লক্ষ্মী পুজো কোথায় করবে জানিস মা? তুমি করবে তোমার শ্বশুরালয়ে। তবে একটি কথা বারবার করে যে আমার মনে জেগে উঠছে রে মা, প্রত্যেক দিন তুমি যেতে খেলা খেলতে অদূর থেকে এই হতভাগা পিতাকে বাবা বাবা বলে ডাকতে রে মা। তুমি চলে যাবে তোমার শ্বশুরালয়ে, এই হতভাগা বাবাকে আর কে বাবা বলে ডাকবে? তবে আইরে মা, এই হতভাগা পিতার কোলে একবার বাবা বলে চেপে দে। বেহুলা আরে বেহুলা রে বাবা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে চড়ি রে। আরে বেহুলা সরে বসে বেহুলারও মাতা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা চেপে বসে হে। আরে আমার বাড়ি 3 বাখায়, সন্ধ্যা হলে নিদ্রা যায়, কেমনে বসি রে সারে ঘরে হে। আরে বেহুলারো বাবা এলো, বেহুলাকে কোলে নিল, কাঁদে বেহুলা কোলে চড়ি রে। আরে আমার বালি 3বার খাই, সন্ধ্যা হলে নিদ্রা যায়, কেমনে বঞ্চিবে স্বামী। আরে রে আরে যোগে যোগে ঝিয়ে তারা সাথে ছেলের বাহায়, যোগে যোগে থাকে তার নাম হে। মা বেহুলাই মা বিদায় করলাম মা। ঘরের মেয়ে ঘরে ছেড়ে বেহুলা বিদায় দি মা। স্বামীর ঘরে যায়, বেহুলা পরে খেয়ে আপন করলাম বিধি, আপন যে পারে ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। চলে গেল আমার মেয়ে বেহুলা। বেহুলা
কোথায় বড় বড় যাত্রী? হ্যাঁ বাবু। সবাই চল, নিজের দেশেই চলেছে। বাবু হ্যাঁ, বিদাগির গান হলো? বিদাগের গান তো এখনো